নমস্কার, সিফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। একাধিক দুর্নীতিতে কালিমালিপ্ত হওয়ার পরেও সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিরোধীদের পেছনে ফেলে বাংলার আকাশ ঠেকেছে সবুজ আবিরে। বিরাট মার্জিনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফল প্রকাশের প্রায় 1.5 মাসের মাথায় বছর ঘুরে আবারও 21শে জুলাই 2024 সালে তৃণমূলের শহীদ স্মরণের দিন যে বিজয় উৎসবে পরিণত হবে, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের প্রস্তুতি দেখে তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন সকলে। আর 24 ঘন্টাও সময় বাকি নেই। সাময়িক বিরতির পর রাজ্যে ফিরেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 21শে জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। পরিকাঠামো অনুযায়ী 3টি ভাগে ভাগ করা হয়েছে 21এর মঞ্চ। এবারের মূল মঞ্চের আয়তন 52x24 ফুট। এখানে থাকবেন শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা। এছাড়া থাকছে আরও একটি মঞ্চ। সেই মঞ্চের আয়তন হচ্ছে 48x24 ফুট, যেখানে বসবেন কাউন্সিলররা। আরেকটা মঞ্চ হবে শহীদ পরিবারের সদস্যদের জন্য, যা হবে 40x24 ফুট। সেই সঙ্গে এখনো হাই ভোল্টেজ সভার নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনব। প্রত্যেক বছর মতন এবারেও 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। ট্রাফিক ম্যানেজমেন্ট, ওর মধ্যে অবভিয়াসলি পার্কিং ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে, ক্রাউড কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার পার্টটা খুব ইম্পর্টেন্ট আছে, এবং প্রোটেক্টিভস আছেন, অনেকগুলো প্রোটেক্টিভস এখানে একসঙ্গে থাকবেন। ওদের জন্য ভিআইপি সিকিউরিটি প্ল্যান যে আছে, 3টাই খুব ইম্পর্টেন্ট আছে। 3টা উপরেই অনেক দিন ধরে আমাদের ডিসকাশন হয়েছে, এই প্ল্যান লেড আউট করা হয়েছে, আর ওই প্ল্যান হিসাবেই কাজ হচ্ছে। লাইক এভরি ইয়ার I think we have come out, Calcutta Police has come out with flying colors as far as all these 3 aspects are concerned. And this year also, we had made very elaborate arrangements to take care of all these 3 situations. And I'm sure, despite any contingency, we are prepared for any contingency, and we will again this time come out with flying color without much inconvenience to anyone, even the citizens of the city of Calcutta. And the entire program will pass off without any hindrances. সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছু। বর্তমানে 21শে জুলাই শহীদ দিবস তৃণমূল কংগ্রেস পালন করলেও আজ থেকে 31 বছর আগে 1993 সালে তৃণমূল কংগ্রেস দলটাই ছিল না। রাজ্যে তখন বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন রাজ্যের যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিলে আন্দোলনকারীদের আটকাতে পথে নামে পুলিশ। এক প্রকার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের দিকে মারমুখী হয়ে যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা এগোতেই পাল্টা গুলি চালায় পুলিশ, এমনটাই অভিযোগ। আর তাতেই মৃত্যু হয় 13 জন যুব কংগ্রেস কর্মীর। ঘটনায় আহত হন অনেকে। এই হলো ইতিহাস। সেই ইতিহাসকে পাথেয় করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শহীদ দিবস পালনে কলকাতায় আসছেন তৃণমূল কর্মীরা। এই মুহূর্তে হাওড়া স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ সকাল থেকে কর্মী সমর্থকদের ভিড় নজর কাড়ছে। এখান থেকেই সরকারি বাসে চেপে রওনা দিচ্ছেন কলকাতার অস্থায়ী ক্যাম্পের উদ্দেশ্যে। অন্যদিকে 21শে জুলাই উপলক্ষে প্রায় 25,000 তৃণমূল কর্মীদের জন্য 2টি শিবিরে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে হাওড়ায়, যার তদারকিতে রয়েছেন মন্ত্রী অরূপ রায়। এদিক দিয়ে ঝাঁঝি তুই কেন লাইট লাগবে না
বল না, লাইটটা ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে লাইট। আরে উল্টো দিক দিয়ে মারছিস তো তুই। সেটা আমি এক জায়গায় থাকবো নাকি 4 জায়গায় যাবো? সবার ইচ্ছে থাকে না দাদা নিজের হাতে করেছে, ওই যে হাতে দেখলে হয়ে যায়। খুন্তিটা আপনার হাতে দেখলে সবাই দাদা নিজে করেছে। সুব্রত স্টিল মার্কিং জেলা বাগমুন্ডি বিধানসভা থেকে এসেছি এবং বলে দেবে ডবল লাইনে বেরোতে যাচ্ছে, ডবল লাইনে তার পেছনে আমি যারা বাসের দায়িত্বে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আরেকটা ছোটখাটো আপনারা সাব নাবিক নিউজ কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।